ইউটিউবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্ক করাবো। কিন্তু তার জন্যে তোমাদের একটা নিয়ম খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে বদমাশ নিয়ম। চলো সেটা আগে আমরা শিখে নিই। বদমাশ নিয়ম হচ্ছে, আমি আগে একরকম করে বদমাশটা লিখে নিই বোর্ডে। BODMAS, ওকে। বি মানে বি হচ্ছে ব্র্যাকেট, বি হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে অফ, ডি মানে ডিভিশন, এম মিন্স মাল্টিপ্লিকেশন, এ মিন্স অ্যাডিশন অ্যান্ড এস মিন্স সাবট্রাকশন। ঠিক আছে, আমি এগুলো সব বাংলাতে লিখে দিচ্ছি। ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী, তাহলে প্রথমে আমাদের করতে হবে কি বন্ধনীর কাজ। এবার বন্ধনী হচ্ছে 4 রকমের বন্ধনী হয়। প্রথমটা হচ্ছে রৈখিক বন্ধনী, সেকেন্ড হচ্ছে প্রথম বন্ধনী, থার্ড দ্বিতীয় বন্ধনী, আর একটা হচ্ছে আমার তৃতীয় বন্ধনী। ওকে, প্রথমে আমি রৈখিক বন্ধনীর কাজ করব, তারপরে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এবং একদম শেষে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। ঠিক আছে, অফ মানে হচ্ছে এর, তাহলে বন্ধনীর পরেই আমরা এর কাজ করব। ঠিক আছে, ডিভিশন মানে ভাগ, তারপরে আমরা কাজ করব ভাগের, তারপরে করব গুণ অর্থাৎ মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, তারপরেই হবে যোগের কাজ, এবং একদম শেষে হবে বিয়োগ। ঠিক আছে, চলো এইবার কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্ক আমরা এক এক করে করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তাহলে আমরা এক একটা অঙ্ক করে নিই। একের এতে এর দাগে কি কোয়েশ্চেনটা আছে, 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে আমার প্রথমে কি আছে, প্রথম বন্ধনী আছে, এখানে এখানে রৈখিক বন্ধনী কেউ নেই, তাহলে আমি রৈখিক বন্ধনীটা এখন ছেড়ে দিচ্ছি। প্রথম বন্ধনী আছে, তাহলে আমি আগে প্রথম বন্ধনীর কাজটা করব। তো এই দিকটা যেমন আছে তেমন আমি লিখে দিলাম, 20 প্লাস 8 ভাগ, এখানে 4 মাইনাস 2 করলে কত হবে, 2 হয়ে গেল। এইবার যোগ চিহ্ন আছে আর ভাগ চিহ্ন আছে, যোগ আর ভাগের মধ্যে কার কাজ আগে হবে, দেখো ভাগের কাজ আগে হবে, তাহলে আমি আগে ভাগ করব। তাহলে 20 প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে আমার আনসার হচ্ছে 24 বা 24। ঠিক আছে, এইবার বি এরটা দেখি। বিতে কি আছে, একই নাম্বার আছে কিন্তু 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2। ঠিক আছে, এখানে দেখো আলাদা আলাদা করে প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে আমি আগে বন্ধনীগুলোর কাজ করব। বন্ধনীতে প্রথমে এখানে প্রথম বন্ধনীতে কি আছে, 20 প্লাস 8, তাহলে এটা যোগ করে বসিয়ে দিই, 28 ভাগ 4 মাইনাস 2, তাহলে কত হবে, 2। এবার 28কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 14। হয়ে গেল আনসার। দেখো একই আমরা আনসার পাচ্ছি না, এতে পেয়েছিলাম 24, বিতে পেলাম কত, 14। তাহলে কি বোঝা গেল, যে আমার নাম্বার একই থাকলেও যদি বন্ধনী এদিক সেদিক করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার আনসারেও চেঞ্জেস এসে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার সি এরটা দেখি, চলো সি এর কি আছে, 20 মাইনাস 8 ইন্টু হলো। এইখানে দুটো ব্র্যাকেটের মাঝেই যখন কিছু দেওয়া থাকবে না, তখন বুঝে নিতে হবে এখানে মাল্টিপ্লিকেশন সাইন আছে বা গুণ চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে এখানে 20 মাইনাস 8 করলে কত হবে, 12। কিছু নেই মানে আমি মাল্টিপ্লিকেশন সাইন দেব, তারপরে 4 মাইনাস 2 মানে 2, তাহলে এখানে কত হচ্ছে, 24। ওকে, এইবার ডি। কোয়েশ্চেন ডি, ডিতে কি আছে, 20 মাইনাস 8 ব্র্যাকেট দিয়ে 4 মাইনাস 2। তাহলে দেখো 20 মাইনাস, যখনই আরেকটা জিনিস, যখনই কোনো সংখ্যার পরে কোনো চিহ্ন ছাড়াই ব্র্যাকেট দেওয়া থাকবে,
তাহলে এই মাঝখানটাতে এর আছে বুঝে নিতে হবে, এর লিখতে হবে। ঠিক আছে, তাহলে 8 আর এখানে কি ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমি আগে প্রথম বন্ধনীর কাজটা করে নেব। 8-এর পরে কিছু নেই মানে এখানে আমি এর বসাবো। ওকে, তাহলে এখানে 2 হলো। এইবার কি আছে, বিয়োগ আছে, এর আছে, কার কাজ আগে হবে, এর কাজ আগে হবে, তাহলে আমি এই কাজটা আগে করব। 20 মাইনাস তাহলে কত হবে 16, এর মানেই হচ্ছে গুণ। ঠিক আছে, এর মানে আমাকে গুণ করে বসাতে হবে। 20 মাইনাস 16 তাহলে কত হচ্ছে 4। ওকে, 4। এইবার কোয়েশ্চেন ই, ঠিক আছে, 20 যোগ 8 ভাজিতক 4 মাইনাস 2। তাহলে আগে আমি ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজ করলে কত হবে 28 28 ভাজিতক 4 বিয়োগ 2। ভাগ আছে আর বিয়োগ আছে, কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। তাহলে ভাগ করলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 7 কে 28, 7 মাইনাস 2 মানে হচ্ছে 5। ওকে, এখানে আমার একের দাগের আমি কোয়েশ্চেন সবগুলো আমার হয়ে গেল। এইবার একের বিতে কি বলেছে, 12 6 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। আরে ঠিক আছে, আমি 12, আচ্ছা একের বিতে, ঠিক আছে আমি একটা রকম তৈরি করে দিচ্ছি। লিখি 12 প্লাস 6, 12 প্লাস 6 ভাগ 3 মাইনাস 1, এটা করতে পারি। দেখি কি হচ্ছে, 12 প্লাস 6 ভাগ, আগে ব্র্যাকেটের কাজ হবে, প্রথম বন্ধনীর কাজ হবে, তাহলে 3 মাইনাস 1 করলে কত হবে 2। ওকে, এইবার প্লাস আছে আর ডিভিশন সাইন আছে, মানে যোগ আছে আর ভাগ আছে, তাহলে কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। তাহলে 12 প্লাস এখানে ভাগ করলে কত হবে 3, তাহলে আমার আনসার হচ্ছে 15। ওকে, এইবার হচ্ছে আমরা 2-এর দাগের অঙ্কতে চলে যাই। চলো, 2-এর এরটা, 2-এর এ কোয়েশ্চেনটা আগে তুলে নিই। 256 ভাজিতক 16 ভাজিতক 2 ভাজিতক 18 ভাজিতক 9 গুণ 2। ওকে, আচ্ছা একটা কি আছে ওই কি বন্ধনী আছে, 16 ভাজিতক 2 আছে আর 18 ভাজিতক 9 আছে। ওকে, তাহলে আগে কি হবে, আমার রৈখিক বন্ধনীর কাজ হবে। তাহলে আমি আগে রৈখিক বন্ধনীর কাজ করব। 256 যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি, ভাজিতক 16 ভাগ 2 করলে কত হবে 8, ভাজিতক 18 ভাগ 9 কত করলে কত হবে 2 গুণ 2। এবারে কি আছে দেখো, দুটো ভাগ সাইন আছে আর একটা গুণের চিহ্ন আছে, তাহলে ভাগ আর গুণের মধ্যে কে আগে হয়, কাকে আগে করতে হয়, আগে আমার ভাগ করতে হয় তারপরে গুণ। তাহলে আমি আগে ভাগ করব। ঠিক আছে, 256কে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 8 3 24, 1 16, 8 2 16 ভাজিতক 2 করলাম গুণিতক 2। ঠিক আছে, আবার একটা ভাগ একটা গুণ আছে, তাহলে ভাগের কাজ আগে করব। তাহলে কত হবে 16 গুণিতক 2 মানে হচ্ছে 32, 32। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন তুলি। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, 72 ভাগ 8 গুণ 9 মাইনাস 72 ভাগ 8 এর 9 আছে, 9 আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনী, তাহলে দুটোই প্রথম বন্ধনী আছে, বন্ধনীর মধ্যে যা আছে সেটা আগে আমরা করে নেব। তাহলে 72, এই বন্ধনীর মধ্যে কি আছে, ভাগ আছে গুণ আছে, তার মধ্যে কার কাজ আগে হয়, ভাগের কাজ আগে হয়। তাহলে আমি আগে ভাগের কাজ করব। 72কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 72কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, তাহলে 9 ইন্টু 9। ওকে, মাইনাস এইখানে প্রথম বন্ধনীর মধ্যে কে আছে 72 ভাগ 8 এর 9, তাহলে ভাগ আছে আর এর আছে, ভাগ আর এর মধ্যে কার কাজ আগে হয়, এর কাজ আগে হয়। তাহলে করব কি 72 ভাগ, এর মানে কি বলেছি, এর মানে গুণ করতে হয়,
তাহলে 8কে 9 দিয়ে গুণ করে যা হবে সেটা বসিয়ে দেবো। গুণ করলে কত হবে? 72। ওকে, এবার কি আছে দেখো, গুণ আছে, বিয়োগ আছে আর ভাগ আছে। এদের মধ্যে কার কাজ আগে হবে? এদের মধ্যে আগে হবে আমার ভাগের কাজ। তাহলে আমি ভাগ করে বসাবো। 9 গুণ 9 মাইনাস ভাগ করলে কত হবে? 1। 72কে 72 দিয়ে ভাগ করলে হবে 1। এবার গুণ আছে আর বিয়োগ আছে, এর মধ্যে কার কাজ আগে হবে? গুণের কাজ। তাহলে 9 9 81 মাইনাস 1 সমান কত হচ্ছে? 80। দিস ইজ দ্য আনসার। ওকে, এবার কোয়েশ্চেন সি। কোয়েশ্চেন সিতে কি আছে দেখি, চলো। কোয়েশ্চেন সিতে আছে 76 minus 4 minus 6 plus 19 minus 48 minus 57 minus 70। ওকে, ঠিক আছে। এখানে দেখো রৈখিক বন্ধনীয় আছে, প্রথম বন্ধনীয় আছে, দ্বিতীয় বন্ধনীয় আছে, তৃতীয় বন্ধনীয় আছে। তাহলে কি সবার প্রথমে আমি কার কাজ করব? রৈখিক বন্ধনীর কাজ করব। বাকিটা যা আছে সেরকম ভাবেই তুলে দিচ্ছি। রৈখিক বন্ধনী পর্যন্ত যা যেমন আছে তেমনটাই লিখে দিচ্ছি আমি। আচ্ছা, এবার কি আছে? 48 মাইনাস, এখানে প্রথমে এটা রৈখিক বন্ধনীর কাজ হবে, তাহলে এই দুটোকে বিয়োগ করে যা হবে আমি সেটা বসাবো। বিয়োগ করলে কত হবে? 0 আর 15 বিয়োগ করলে হচ্ছে 4। তো হয়ে গেল। তাহলে আমার রৈখিক বন্ধনী উঠে গেল, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী বসিয়ে দিল। এইবার কার কাজ হবে? প্রথম বন্ধনীর কাজ হবে। 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটা করে তার সরল করে আমি বসিয়ে দেবো। 48 মাইনাস 40, তা কত হবে? 8 করে আমি প্রথম বন্ধনী আবার উঠে গেল, সেকেন্ড বন্ধনী, দ্বিতীয় বন্ধনী রয়ে গেল। এবার কার কাজ হবে? দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। 6 প্লাস 19 মাইনাস 8, 19 মাইনাস 8 করলে কত হবে? 11। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এবার থাকবে অনলি থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। 76 মাইনাস 4 মাইনাস কত হবে? 17। ওকে, এইবার আমি এক ধার থেকে বিয়োগ করব। 76 মাইনাস 4 করলে কত হবে? 72 মাইনাস 17। 72 থেকে 17 বিয়োগ করলে কত হবে? এখানে 7, এখানে 12, তাহলে 5 হচ্ছে, এখানে হবে 6, মানে 55 আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন ডি। আচ্ছা, কোয়েশ্চেন ডিটা বোর্ডটা মুছতে হবে, তাহলে এখানে লেখা যাবে। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন ডি। ডিতে কি আছে তুলে নিই, চলো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে 25 ইন্টু 16 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 60 ডিভাইডেড বাই 15। ওকে, মাইনাস 4 ইন্টু 77 মাইনাস 62 সেকেন্ড ব্র্যাকেট 6 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট শুরু 20 ইন্টু 6 ডিভাইডেড বাই 2। তাহলে কি প্রথমে আমরা করব প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীতে কে আছে? 25 ইন্টু 16 যেমন আছে লিখে দিলাম, ডিভাইডেড বাই এখানে 60 ডিভাইডেড বাই 15 ছিল, 60 ভাজিত 15, তারপরে ভাগ করে বসাবো কত? 15 4 60 হয়ে গেল, মাইনাস 4 গুণিতক এখানেও আবার প্রথম বন্ধনী আছে, কত হচ্ছে? 15। ওকে, প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনী চলে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট বাকি থাকলো, ভাজিতক এখানে একটা প্রথম বন্ধনী আছে। এখানে দেখো প্রথম বন্ধনী আমি তুলে দেব না, কারণ কি দুটো দুটো সাইনের কাজ আছে, তো তাহলে কি প্রথম বন্ধনীর কাজ তো শেষ হচ্ছে না, সেই জন্য প্রথম বন্ধনী দিয়েই বাকিটা লিখবো আমরা। এখানে গুণ আছে আর ভাগ আছে, তার মধ্যে আগে কার কাজ হবে? ভাগের কাজ হবে। তাহলে 20 গুণিত 6 ভাজিতক 4 3 করলে কত হবে? 2। তাহলে লিখে দিলাম। এইবার এখানে এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? মাইনাস সাইন, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। এদের মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে আমি আগে ভাগের কাজ করে রেখে দেবো। 16 ভাজিতক 4 মানে হবে 4, বিয়োগ 4 গুণিত 15 ভাজিতক এখানে এটা কত হবে? 40 হয়ে গেল।
এইবার এখানে গুণ আছে আর বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি আগে গুণ চিহ্নের কাজগুলো করে নেব। 25 গুণিতক 4 মানে 100 মাইনাস 15 4 60, ওকে, ভাজিত 40। এখানে বিয়োগ করলে কত হচ্ছে 40 ভাজিত 40, তাহলে হবে আনসার 1। ঠিক আছে, চলো নেক্সট এবার কোয়েশ্চেন ই। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন ই। ঠিক আছে, কোয়েশ্চেনটা তাহলে কি আগে প্রথম বন্ধনীর কাজ হবে, আগে আমরা সরি আগে এখানে কি আছে, এখানে রৈখিক বন্ধনী আছে, তাহলে আগে আমরা রৈখিক বন্ধনীর কাজ করব। এখানে 42 মাইনাস 40 হলো, তারপরে প্রথম বন্ধনীর কাজ এখানে কি হবে 4 গুণিতক 2 প্লাস 4 হলো। আচ্ছা, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ 16 ভাজিতক কত হবে 2, 12 ভাজিতক 4 গুণিতক 2 যোগ 4। এইবার তৃতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ এখানে 8 হবে। এবার বন্ধনী আর সংখ্যার মাঝে কিছু না থাকলে কি বলেছি এর লিখতে হয়, তাহলে 8 এর 12 ভাজিত 4 গুণিতক 2 যোগ 4, ওকে। এর আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, এর মধ্যে কার কাজ আগে হবে এর কাজ আগে হবে। তাহলে এর মানে কি বলেছি, এর মানে গুণ করা, তাহলে 8 কে 12 দিয়ে গুণ করলে কত হবে 12 8 কে 96, 96 ভাজিতক 4 গুণিতক 2 যোগ 4। আচ্ছা, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, এর মধ্যে আগে ভাগের কাজ হবে। 96 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 24, 24 গুণিতক 2 প্লাস 4। গুণ আছে আর যোগ আছে, এর মধ্যে কার কাজ আগে হবে গুণের কাজ আগে হবে। 24 দুগুণে 48 যোগ 4 মানে হচ্ছে আনসার আমার 52, 52 আনসার। ঠিক আছে, এইবার কোয়েশ্চেন এফ। এফটা ঠিক আছে এখানে করে দিই। কোয়েশ্চেন এফ এ কি আছে দেখি, 4 মিনিট এই হচ্ছে কোয়েশ্চেন এফ, একবার মিলিয়ে নিই। চল, এইবারে প্রথমে কি হবে রৈখিক বন্ধনীর কাজ হবে, তাহলে 4 গুণিতক 24 বিয়োগ এখানে 110 বিয়োগ কে আছে রৈখিক বন্ধনী 11 প্লাস 3, তাহলে হবে আমার 14 গুণিতক 4 ভাজিতক 9। এবার প্রথম বন্ধনীর মধ্যে কে আছে বিয়োগ আছে, গুণ আছে, তাহলে আগে গুণের কাজ হবে। 14 4 56, এইবার 4 গুণিতক এখানে প্রথম বন্ধনীতে বিয়োগ করে বসাবো মাইনাস এখানে 110 থেকে 56 কে বিয়োগ করলে কত হবে, মানে 4 হচ্ছে 10 এখানে 9, তাহলে হবে 4, ওকে। ভাজিত 9, ওকে।
এইবার হচ্ছে আমার কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 4 গুণিতক 24 বিয়োগ 9 6 54, তাহলে 6 ভাজিত 2 এর 9। এবার থার্ড ব্র্যাকেটের কাজ, তৃতীয় বন্ধনী, তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত হবে? 18 ভাজিত 2 এর 9। এবার কি আছে? গুণ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, এর আছে। আগে এর কাজ হবে, এর মানেই গুণ, তাহলে আগে আমি এর কাজটা করি। 2 এর 9 মানে 18, গুণ করে 18 বসাবো। এবার গুণ আছে, ভাগ আছে, কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে 4 গুণিতক 18 ভাগ 18 মানে 1, মানে আনসার হচ্ছে 4। ওকে, এবার জি এর দাগ, জি এর কোয়েশ্চেনটা লিখে নিই। এইবার কোয়েশ্চেনটা করি। এখানে দেখো, এটা কিন্তু এটা রৈখিক বন্ধনী নয় কিন্তু, হ্যাঁ, এটা রৈখিক বন্ধনী নয়। ওকে, চলো তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, 200 ভাজিত 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম 12 আর 13 গুণ করে বসাবো। 12 গুণিতক 13 করলে কত হবে? 3 দুগুণে 6, 3 একে 3, 2 একে 2, 1 একে 1, তাহলে কত হচ্ছে? 156। তাহলে 156 মাইনাস 3 গুণিতক, এখানে 40 থেকে 9 বাদ দিলে হবে 31। ওকে, হলো। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, 200 ভাজিত 88 মাইনাস, এখানে এবার কি হচ্ছে? মাইনাস আছে আর গুণ আছে, তাহলে আগে গুণের কাজ হবে, গুণ করবো আগে। 156 যেমন আছে তেমন বসাই, মাইনাস এখানে গুণ করলে কত হবে? 93। ওকে, এবার 88 মাইনাস 156 থেকে 93 বিয়োগ করে যা হবে সেটা বসাবো। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 3, 9 6 15, 63। ওকে, 63 বসিয়ে দিলাম। এইবার 200 ভাজিত, এখানে বিয়োগ করে বসাবো, 88 থেকে 63 বিয়োগ করে বসাবো। তাহলে এখানে 8, 3 5 3 8, এখানে 2। ওকে, তাহলে 25 হচ্ছে। 200 ভাজিত 25 মানে 25, 8 200। ওকে, দিস ইজ দ্য ফাইনাল আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই, ও বাবা এটা অনেক বড় কোয়েশ্চেন, ওটা রিমুভ করেই তারপরে কোয়েশ্চেনটা লিখতে হবে। এই যে কোয়েশ্চেনটা তুলে নিই। এটা হচ্ছে এই চিত্রটা, চলো করি, আমরা মিলিয়ে নিই। তাহলে প্রথমে রৈখিক বন্ধনীর কাজ, আগে আমরা রৈখিক বন্ধনীর কাজ করব। বিয়োগ, এটাকে যোগ করে বসাবো। 5 3 8, 4 2 6 হলো, মাইনাস 10, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 5 প্লাস, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে? আগে রৈখিক বন্ধনীর কাজ হবে। 9 9 9 ভাজিত 9 গুণিতক 3, 27
যোগ 8 9 72 ভাজিত 6, তারপরে আছে 4। এবার রৈখিক বন্ধনী হয়ে গেল। এবার প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীতে এখানে বিয়োগ করে বসাবো। বিয়োগ করি। 9 8 7 6 8 কত হবে? এখানে 17 9, এখানে 7 মানে 1, এখানে 9। ওকে, 919 মাইনাস 10 5 যোগ, এখানে এবার ভাগ করে বসাতে হবে। আচ্ছা, 27 সাথে কত হয় দেখি। 7 49 9 হাতে 4, 7 দুগুণে 14, 18 হচ্ছে না, তাহলে আমাকে এমনি ভাগ করে দেখতে হবে। 999কে 27 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? 27 দুগুণে 54, 27 তিনে কত হয় দেখি। 3 1 হাতে 2, 3 6 2 8, 27 3 81। তিনে হচ্ছে এখানে 8, এখানে 1, এখানে 9 আর 27 সাথে তাহলে কত হচ্ছে? 37 যোগ 12 6 72, এখানে 12, তাহলে ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কিছু নেই মানে এর আছে, এর 4। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 919 মাইনাস 10 5 যোগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, এর আছে, তার মধ্যে আগে এর কাজ হবে। তাহলে 37 যোগ 12 4 48 মাইনাস 10 5 যোগ, এখানে যোগ করলে কত হবে? 8 7 15 5 হাতে 1, 3 7 1 8। 919 মাইনাস 10, এখানে ব্র্যাকেট আর সংখ্যার মাঝখানে কিছু নেই মানে আবার একবার এখানে এর আছে, থেকে যোগ করলে কত হবে? 90। বিয়োগ আর এর মধ্যে আগে এর কাজ হবে। এর করলে এখানে 900 হচ্ছে, আনসার হচ্ছে 19। ওকে, তাহলে 2-এর দাগে সব অঙ্কগুলো আমরা করে ফেললাম। এইবারে 3-এর দাগে কি আছে? বিভিন্ন রকমের আমাদের দুটো হচ্ছে সরল করা অঙ্কগুলো তুলে দেওয়া আছে সংখ্যাতে, সেখান থেকে ভাষায় লিখতে হবে আর কি। এটা তোমরা নিজেরা করবে। আচ্ছা, কোয়েশ্চেন 4 দেখো। 4 কি আছে দেখো, কি বলেছে। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে এটাকে আমাদেরকে সরল করার মতো আগে লিখতে হবে, তারপরে তার সলিউশন তৈরি করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। কি বলেছে? রাজদীপের বাবা তাদের একদম একটা লাইন পড়বো আর লিখতে থাকবো। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে তিনি বিক্রি করে কত টাকা পেলেন? 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বিক্রি করেছেন। তাহলে 125 গুণিতক 2, এই টাকাটা তো তিনি পেয়েছেন। ঠিক আছে, এই টাকাটা তিনি পেলেন। এবার কি করেছেন? তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তিনি এই টাকাটা তো পেয়েছেন,
এখান থেকে এবার নিশ্চয়ই বিয়োগ হবে, বিয়োগ করতে হবে যেই যেই টাকাগুলো তিনি খরচা করেছেন। তাহলে কি কি টাকা খরচা করেছেন? 5 টাকা দামের 2টি পেন কিনেছেন, ঠিক আছে, হলো। আর কি কিনেছেন? 20 টাকা দামের 2টি খাতা। ওকে, তাহলে এই দুটো তো তিনি খরচা করেছেন, তাহলে টোটাল খরচ কত হলো? এই দুটোকে যোগ করব, হলো। এবার আমাকে কি করতে হবে? এইটা হচ্ছে টোটাল খরচ, টোটাল খরচটাকে আমরা একসঙ্গে লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, যেহেতু আমি এখানে প্রথম বন্ধনী ইউজ করে ফেলেছি। আচ্ছা, এবার কি বলেছে? বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। এবার বাকি টাকাটা কি করে পাবো? নিশ্চয়ই এইখানে যা হবে এটা তো টোটাল খরচা, টোটাল খরচা থেকে টোটাল যেটা আয় করেছেন সেটাকে যদি মাইনাস করে যেটা পাবো সেটাই হচ্ছে বাকি টাকা। তাহলে বাকি টাকাটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার বাকি টাকাটাকে তাদের দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়েছি মিষ্টি খাওয়ার জন্য, সেই জন্য ভাগ 2। এইবার এটাকে আমরা সরল করব। দেখো, প্রথমে প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ এখানে কত হবে? 250 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে হচ্ছে 10 যোগ 40। ওকে, এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ কত হবে? এখানে 50 ভাগ 2, এখানে বিয়োগ করলে হবে 200, 5 যোগ 2 তাহলে হচ্ছে হবে 100। তাহলে রাজদীপ কি বলেছে? রাজদীপ কত টাকা পেল? অতএব রাজদীপ 100 টাকা পেল। ঠিক আছে, চলো কোষে দেখি 1.1 এর সব অঙ্কগুলো আমরা আজকে সলভ করে ফেললাম। নেক্সট ক্লাসে কোষে দেখি 1.2 তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।